কলকাতার কাকু কাকিমারা যে এসেছিলেন ওনাদেরকে নিয়ে আজ চললাম গোসানিমারি ঘুরতে। কোনোদিন যাইনি জায়গাটায়, তো তোমরাও চলো। কোচবিহার থেকে মাত্র 36 কিলোমিটার দূরে এই সুন্দর জায়গাটি রয়েছে। অসম্ভব সুন্দর একটি জায়গা। অন্তরাকে কাকাইটা উঠিয়ে নিয়েই চলে গেল। এটা সুন্দর, বাইরে থেকে ভালোই লাগছে। অনেক উঁচু। হ্যাঁ, এটা ভালো করে, কষ্ট হবে না। সিঁড়িগুলো বেশ চওড়া চওড়া। কি সুন্দর জায়গা। উফ, পা ব্যথা হয়ে গেল। ও বাবা, পুরটা কি সুন্দর। বাহ, বেশ সুন্দর জায়গা তো। উপরটা মাঠের মতো। হ্যাঁ কাকু, বাড়ির ছাদ। ও, ছাদের মধ্যে কুয়া। ও, এর নিচে পুরো বাড়িটা আছে। নিচে পুরো বাড়িটা আছে। ও, হ্যাঁ, কেন? না না, আমি সাবধানেই যাব, সাবধানেই নামবো। হ্যাঁ মা, হ্যাঁ আমি সাবধানে নামবো, তোমাকে চিন্তা করতে হবে না। এই তো বেশি গভীর নেই কুয়াটা, পড়ে গেলে তুমি তুলে নিতেই পারবে। তুমি বাঁচাতে পারবে তো? ঠিক আছে, তুমিই বাঁচিয়ে নেবে। ও হো, চকলেট খেয়ে খেয়ে শক্তি। ঠিক আছে, তুমি কাকাই এসছো, হাত ধরে রাখবে। তো আমরা এখন এসেছি গোসানিমারি। এখানে যেখানে রাজার বাড়ি রয়েছে একটা, যেটা মাটির তলায় ঢাকা পড়ে গেছে। এইটা নাকি বাড়ির ছাদ, আর ছাদের উপরে কুয়া, আর এর নিচে বাড়িটা রয়েছে। তো এই হলো ব্যাপার। জায়গাটা কিন্তু অসাধারণ, এত সুন্দর, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে সত্যি। আজকে কেন জানি না, রাস্তা দিয়ে আসছি, আস্তে 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 পরিবেশটা এত সুন্দর। বৃষ্টি হয়েছে কাল থেকে, চারদিকে সবুজ, এত ভালো লাগছে। পুরো না 9, 10 যখন পড়ি সেই দিনগুলোর কথা মনে পড়ছিল, খুব ভালো লাগছিল। ভালো লাগছিল খুব খুব। হ্যাঁ, কি হয়েছে? দৌড়ি করছে, খোলা জায়গা পেয়েছে, পরিষ্কার, খুব মজা। বেশ অনেকটা জায়গা। আহা, কি সুন্দর কোকিল ডাকছে। এদিকটায় বসতি আছে। অন্তরা দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, খোলামেলা জায়গা তো, খুব মজা পাচ্ছে। আমি এই জায়গাটা আগে কখনো আসিনি, এই প্রথম।
কালকে কাকু কাকিমাকে নিয়ে রাজদ্বীপ গিয়েছিল জলদাপাড়া সাফারি করতে। জলদাপাড়াটা আমার ঘোরা ছিল, কালকে মহাকাল, বক্সা জয়ন্তী এগুলো সব ঘুরেছে ও কালকে একটু সময় দিয়েছে, আজকে আবারও সময় নেই। তো আজকে কাকু কাকিমাদের সাথে যাওয়ার দায়িত্ব আমার, ওই জন্য আজকে আমি এসেছি। আর এই জায়গাটা আজকে নতুন আমার কাছে, আমি এখানে আগে কখনো আসিনি। বেশ সুন্দর জায়গা না অন্তরা? খুব ভালো জায়গাটা না? কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কাকুকে থ্যাংক ইউ বলছো? এইখানে আর একটা কুয়ো রয়েছে। তুমি এসো না, ওখানে দাঁড়াও, আমি এটা দেখে চলে আসি। আচ্ছা আমি সাবধানে উঠছি, বাবা খুব চিন্তা করে। মা তুমি সাবধানে ওঠো, কুয়োর সামনে যাবে না, পড়ে যাবে এইসব। এই একটা কুয়ো, মানে নিচে পুরো বাড়ি আছে, যে বাড়িটা পুরো মাটির নিচে চাপা পড়ে গেছে, রাজার বাড়ি। কুয়োতে নামা নিষিদ্ধ এবং স্মৃতিসৌধের ক্ষয়ক্ষতি করা আইনত দণ্ডনীয়। গোসানিমারি, গোসানিমারি রাজার বাড়ি, ধ্বংসস্তূপে, ধ্বংসস্তূপ। শুয়ে পড়া একটা ছবি তুলি। এখানে দাঁড়াও, এটাই দাঁড়াও, দাদুভাই ছবি তুলবে। পরিষ্কার আছে, ব্যাস দাঁড়াও, ওখানে দাঁড়াও। কোথায় গো? বেশি ধারে যাও না, ঘাস স্লিপ করছে। ও এগুলো ইট, মানে এটাই পাঁচিল, এটাই পাঁচিল। ও হ্যাঁ তো, হ্যাঁ এই তো, এই তো, হ্যাঁ এই যে ইট। ও হ্যাঁ ইট বেশ চওড়া, দেখো হ্যাঁ না? এটা ঘাস বা মাটির জন্য ভিতরটা বোঝা যাচ্ছে। এই যে বেশ চওড়া, যখনই খুঁড়বেন খালি ইটই বার হবে। হ্যাঁ বেশ চওড়া, বেশ চওড়া, অনেক চওড়া পুরো এই জায়গাটা পুরো ইট ইট ইট। হ্যাঁ ঠিক, এইটা দেখেন কত পাথর টাথর সব খারাপ। এই ওকে হাত ধরো তো। এগুলো তো এখানকার লোকাল পাথর না, বাইরের পাথর। শিল্পটা বানায় যে পাথরটা, লোকাল পাথর আসবে, লোকাল পাথর না। হ্যাঁ হ্যাঁ এদিকে ওদিকে। বেশ সুন্দর জায়গাটা। এগুলো এখনো খনন কার্য শুরু করেনি কেন? বাবু হয়ে বসেছে আবার। কেলটি বুড়ি, আমরা একটা ছবি তুলি। ওই ক্যামেরাটা দাও না, ওটা তো বেশি ভালো। ওটা দামি, ওটা ভালো না, আমারটা ভালো। আমারটা ভালো, আমারটা দাও, আমরা সেলফি তুলি। হ্যাঁ এটা ভালো। হ্যাঁ তোরা হ্যাঁ দেখো এগুলো মুক্ত হয়ে যাও না। আমিও খালি পায়ে থাক না না, তোমাকে তো আমরা ধরছি, আর আমরা এমনি হাঁটতে গেলে স্লিপ কাটছে বলে জুতো খুলেছি। ওর জুতো খারাপ বলেছে, তোমার জুতো তো ভালো, আমারটাও ভালো। দেখো না এগুলো কি পড়েছে? ওরটা খারাপ বলে পাট মনে হচ্ছে। পাট বা তুলা না এখানে নামতে হবে না, না এখানে নেমে ওঠা চাপ আছে। না ওঠা যাবে। ছাগলটাকে ধরতে যাচ্ছে। ধরবি যা, ধরবি যা। না না ওরা কামড়ায় না, ছাগলের দাঁত নেই, ছাগলের দাঁত নেই। ধর 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 ধর, আদর কর।
তুমি ধরলে না কি এত দেরিতে গেলে হয়? কাছে গেলে আর ধরছে না। বল আয় 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 ডাক, আহ 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 করে ডাক তো ব্যাস। এরকম করে ডাকতে হবে তো, আহ আহ আহ। হ্যাঁ বলো আয় 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 আয়, ঠিক আছে। আয় 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 ধর 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 তোমাদের থেকে চালাক ছাগলটা। আর হবে না, চলে কাকু ধরবেই। পালিয়ে যাই, ওকে ধরো। অন্তরা চলে এসো। আয় আর হবে না, আর হবে না। টিঙ্গে 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 টিঙ্গে। কে যায় রে, কে যায়, কে যায়, কে যায়? এটা কে? এটা কে? এটা কে দেখি, মুখটা দেখি তো। তেরি বাত টিঙ্গে 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 টিঙ্গে। ও বাবা, হিরোইন। সোয়েটার টুপি। কাকু রিল বানাচ্ছে এবার। খনন করে 1957 খনন করে। পা তুলে তো গোসানিমারি পাটা রাজপাট তুলে বস। দর্শন করে এসে আমরা তুলে চলে বস। গেলাম সোজা রাজা বসার তুলে বসেছিস, পাটা এটা তোর ওই রাজপাট থেকে মাত্র 2.5 কিলোমিটার এরকম করে রয়েছে। হ্যাঁ। ও সেই ব্যাপার, রানীমা। কখনো যদি কোচবিহার ঘুরতে আসেন ভাববেন যে ওখানে গেলে কি দেখতে পাবো। হ্যাঁ, কোচবিহারের মধ্যেও প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর তার থেকে বেরিয়ে একটু দূরত্বে গেলেই আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা। যেমন আমি তো প্রচুর জায়গা ঘুরে বেড়াচ্ছি কাছে পিঠে, কোচবিহারে যেহেতু থাকি। তো আপনারা যদি জানতে চান আমার ভিডিওগুলো ফলো করবেন, ঠিক জানতে পারবেন যে কোচবিহার গিয়ে কোচবিহারের মধ্যে বা তার আশেপাশে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে, খুব কম দূরত্বে। ঠিক আছে, তো এখন আমরা গেছিলাম গোসানিমারি রাজপাটে, সেখান থেকে ঘুরে এসে এলাম গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে। গোসানিমারি রাজপাট কোচবিহার থেকে 36 কিলোমিটার দূরত্বে, আর তার থেকে 2.5 কিলোমিটার দূরত্বে রয়েছে এই কামতেশ্বরী মন্দির। কখনো ঘুরতে এলে অবশ্যই জায়গাগুলো মিস করবেন না। ঠিক আছে, তারপরে আমরা চলে এলাম এখানে মাসানপাটে। তো এখানে এটা মাসানপাট লেখা রয়েছে একটা মন্দির, তো এইটা দর্শন করতে এলাম। তারপরে এখানে দাঁড়িয়ে আমাদের আলোচনা চলছে এই গোসানিমারি রাজপাট নিয়ে। রাজপাটের একটা বিশাল বড় ইতিহাস রয়েছে, যেটা খুবই সুন্দর। আমার এখন শোনানো যাবে না, বিস্তারিতভাবে আমি ওটা আপনাদের শোনাতে পারছি না, পরে এক সময় করে ঠিক শোনাবো। আর ওই পাশে দেখছেন একটা গড় রয়েছে, তো ওটা হচ্ছে একটা পাঁচিল। ঠিক আছে, ওটা নাকি বিশ্বকর্মা এক রাতেই বানিয়েছিলেন। রাজার রাজত্ব শেষ হয়ে গেছিল, কারণ রাজার আশীর্বাদ ছিল যে তুই একটা বংশই রাজত্ব করতে পারবি। তো সেই রাজত্বটা শেষ হয়ে যাওয়ার পরেই, ওনারই রাজত্ব শেষ রাজত্ব ছিল, সেই রাজত্ব শেষ হয়ে যাওয়ার পরেই তার পুরো রাজবাড়িটা একদম মাটির নিচে চাপা পড়ে যায়। আর বিশ্বকর্মা এক রাতের মধ্যে নাকি এই পাঁচিলটা তুলে দেয়। এটা স্থানীয়দের কাছ থেকে আমি শুনেছি, কিন্তু ইতিহাসটা আমি ইউটিউব থেকে জেনে আপনাদেরকে অবশ্যই শোনাবো। আর এখন একটা কথা বলি,
যে ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করুন, আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করুন। আপনাদের পাশে থাকা ভীষণভাবে প্রয়োজন।